আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের পাঠ্য বইয়ের 11 পৃষ্ঠার 11 নম্বর সৃজনশীলটি আমরা সলভ করব। দেখো বলছে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এই জ্যামিতিক চিত্রটা ভালো করে লক্ষ্য করো, তা কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। তিনটি চিত্র দেওয়া আছে, বলছে তালিকার কাঠির সংখ্যার তালিকা বের করো। খুবই সহজ, আমরা আশা করি খুব সহজে সলভ করব। দেখো এই 1 নাম্বার চিত্রতে কাঠি আছে 4টি। ক নাম্বারটা সলভ করতেছি কিভাবে 4টি। এই দেখো এই যে 4টি কিভাবে এখানে আমরা দেখাচ্ছি। এই দেখো এই চিত্রটাতে এখানে একটি কাঠি, এখানে একটি কাঠি, এখানে একটি কাঠি, এখানে একটি কাঠি, অর্থাৎ 4টি কাঠি দিয়ে একটি আয়তাকার তৈরি করা হয়েছে। তাহলে প্রথম চিত্রে কাঠি আছে 4টি, এটা বুঝতে পারছো। এবার আমরা সলভ করবো তার দ্বিতীয় চিত্রে। দেখো দ্বিতীয় চিত্রে কাঠি আছে 7টি। কিভাবে এখানে 7টি আছে দেখো, প্রথম চিত্রে তো 4টি ছিলই, এখানে 1 2 3 4, এটা হচ্ছে 5 নাম্বার কাঠি, এটা হচ্ছে 6 নাম্বার কাঠি, এটা হচ্ছে 7 নাম্বার কাঠি, অর্থাৎ দ্বিতীয় চিত্র কাঠি আছে 7টি। এবং তারপরে যে বিষয়টা হচ্ছে, আমরা তারপরে চিত্র লক্ষ্য করব। তারপরে চিত্রে কয়টি কাঠি আছে দেখো, তারপরে চিত্রে 10টি কাঠি আছে। এতটুকু পর্যন্ত 7টি ছিল, 7 8 নাম্বার 9 নাম্বার এবং এটা হবে 10 নাম্বার কাঠি। আশা করি এই কাঠির তালিকা তৈরি করতে বলছে, তোমরা বুঝতে পারছো। অর্থাৎ কাঠির তালিকার সংখ্যা হবে এই 4 7 10, এই 4 7 এবং 10। ক নাম্বার আশা করি খুব সহজে বুঝতে পেরেছো, এটা নিয়ে কারো প্রবলেম হওয়ার কথা নয়। এবার খ নাম্বার বলছে এই তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। মানে তালিকার পরবর্তী সংখ্যা, প্রথম সংখ্যাটি ছিল কত, এখানে দেখো 4, তারপরে ছিল আমার 7, তারপর ছিল 10, পরেরটা কি হবে তা বের করে আমরা এই চিত্র সহকারে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা আশা করি বোঝার চেষ্টা করবে। প্রথম যে বিষয়টা তো বুঝতেই পারছো, 4 7 এটা। তো খ নাম্বার কোশ্চেনটি শুরুতে আমরা এই ক হতে কি কি পেয়েছি, কাঠির সংখ্যাটা পেয়েছি তা লিখে ফেলবা। ঠিক এখানে যেভাবে লিখেছি, ক হতে প্রাপ্ত প্রথম দ্বিতীয় ও তৃতীয় কাঠির সংখ্যা যথাক্রমে 4 7 10। এখানে দেখো প্রতি ক্ষেত্রে 3টি করে কাঠি বেড়েছে, অর্থাৎ আমার ছিল এই 4 ছিল, 7 ছিল, 10 ছিল। দেখো এই দুটা যে পার্থক্য 3, এবং দেখো করো, এবং এই দুটা যে পার্থক্য দেখো এখানেও কিন্তু 3, অর্থাৎ পার্থক্য 3। তাহলে পরবর্তী পার্থক্যটা কত হবে, তাও 3 হবে। অর্থাৎ 4-এ আর 3-এ যোগ করলে হয় এইটা 7, আবার 7-এ আর 3-এ এই যোগ করলে হয় এই 10, এবং 10-এ আর 3-এ যোগ করলে হবে 13, তাহলে 13 এখানে যাবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এইভাবে দেখাবো না, আমরা একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে দেখাবো। অর্থাৎ পার্থক্য প্রতিবার আমাদের কত করে বাড়ছে, 3 করে বেড়েছে। যেহেতু পরীক্ষায় সৃজনশীল কোশ্চেন থাকবে, তোমরা একটু 4 নাম্বার একটু বড় করে লিখতে হবে, শর্টকাট করলে হবে না। তো দেখো আমি দেখিয়েছি, তারপর আমরা একটা যেভাবে দেখাচ্ছি এভাবে লিখবে 4 নাম্বার পাওয়ার জন্য। অর্থাৎ এখানে প্রথম ছিল 4টি, তা একেবারে সুন্দর করে দেখাবে। 4কে লিখতে পারি 3 যোগ 1, যেহেতু 3 করে বাড়ছিল, পার্থক্য আমি দেখিয়েছিলাম 3 করেছিল, এই কারণে 3 যোগ 1 লিখলাম। তারপরে আমরা লিখবো এটাকে কি লিখতে পারি, 3 ইন্টু 1 যোগ 1। তারপর দেখো 7, 7 হচ্ছে কত, 6 যোগ 1, 6কে লিখতে পারি 3 দুগুণে 6 যোগ 1। কেন এভাবে লিখছি, 3 গুণন 1 বারবার 3 গুণন 2 লিখতেছি, কারণ পার্থক্য ছিল আমার 3, অর্থাৎ প্রতিবার পার্থক্য ছিল 3, তাই মানে 13 হবে, তাও পার্থক্য 3, মানে এই 3 দেখো প্রতিবার ফিক্সড। যেহেতু এই 3 ফিক্সড, এই 3টাই হচ্ছে এই এখানকার 3। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই। এটা নিয়ে তোমাদের খুবই সহজে সলভ করতে পারবে। এই তাহলে আমাদের এটা আমরা বুঝতে পেরেছি। এবার 10 সেম লিখতে পারি, 10কে লিখতে পারি 9 যোগ 1। তাহলে 10কে লিখতে পারি করে 3 3 9, দেখো এই 9 কিভাবে লিখতে পারি, 6কে লিখছি 3 দুগুণে 6, আর 3কে লিখছি 3 একে 3। এবং একটা বিষয় লক্ষণীয়, প্রতিবার কিন্তু আমরা 1 রেখেছি। তাহলে এখান থেকে আমরা একটা বীজগাণিতিক রাশি নির্ণয় করব খুবই সহজ পদ্ধতিতে। অর্থাৎ পার্থক্য যত, দেখো এই বীজগাণিতিক রাশিটা কি হবে, দেখো প্রতিবার আমরা 3 করে রেখেছি, এই দেখো 3 করে রেখেছি, 3 করে রেখেছি, তাই পার্থক্য এখানে এই 3 লিখেছি। তারপর দেখো এখানে 1 2 3 করে বাড়ছে, এইটা গুণন হিসেবে এটাকে ক লিখলাম, তাই এইটাই হচ্ছে ক। অর্থাৎ এই প্রতিবার যে এই সিস্টেমটা এখানে বাড়তেছে 1 2 3 করে, তাহলে আমরা এটা ক ধরলাম, স্বাভাবিক সংখ্যা। আর এই যে যোগ 1, আশা করি বুঝতে পারছো, এই যে যোগ 1 দেখো প্রতিবার আমরা 1 করে লিখছি যোগ, খেয়াল করছো, এই দেখো এখানে যোগ, এখানে যোগ, এখানে যোগ, অর্থাৎ প্রতিবার যোগ 1 করে দিয়েছি, তাই বীজগণিত রাশিটিতেও 1। অর্থাৎ এখানে ক হচ্ছে পদ সংখ্যা। ক এর মান যদি 1 হয় তাহলে এটা প্রথম পদ মানে 4,
কয়ের মান যদি 2 হয় তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পদ, কয়ের মান যদি 3 হয় এটা তৃতীয় পদ, অর্থাৎ প্রথমটা 4, দ্বিতীয়টা 7 এবং এটা 10। ক হচ্ছে পদ সংখ্যা। তাহলে আমরা এবার কয়ের মান যদি 4 হয়, মানে চতুর্থ চিত্র চেয়েছিল পরবর্তী চিত্র, সুতরাং পরবর্তী সংখ্যা হবে, লক্ষ্য করো এই 3 এর সাথে আমরা এখানে 3 এর সাথে 3 গুণ দিয়েছিলাম, এখানে 2 গুণ দিয়েছিলাম, এখানে 1 গুণ দিয়েছিলাম, তাহলে পরবর্তীটা হবে 3 এর সাথে কত গুণ বলতো? 4 গুণ, অর্থাৎ এই 3 এর সাথে 4 গুণ। বিষয়টা এখানে দেখালাম বীজগণিত রাশির মতো। এই 4 গুণ যোগ 1 তাহলে 3 4 12 একে 13। আশা করি বুঝতে পারছো। এইভাবে লিখলে 4 এর 4 পাবে। পরবর্তী সংখ্যাটি চেয়েছিল, এভাবে লিখলে 4 এর 4 পাবে, উত্তর হচ্ছে 13। সুতরাং আমাকে প্রশ্ন যেটা বলছিল এই পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করে ব্যাখ্যা করবে, আমি ব্যাখ্যা সহ দেখিয়েছি। এখন বলছে কাঠি দিয়ে পরবর্তী চিত্র তৈরি করো, এখন চিত্র তৈরি করতে বলছে। তাহলে চিত্রটা বুঝতেই পারছো, আমাদের এই যে মানটা থাকবে, তোমাদেরকে একবার দেখাচ্ছি, আশা করি তোমরা সহজে বুঝবে। এই যে চিত্রটা আছে দেখো, এই যে চিত্রটা আমি এখানে এই লিখে আরেকটা কাঠি বাড়িয়ে দেব। দেখো এরকম হবে আর কি চিত্রটা, চতুর্থ চিত্র পরবর্তী চিত্র। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি প্রথম চিত্র ছিল 4 7 10, এখানে 11 12 13, অর্থাৎ 13 হবে। তাহলে এখন আমি দেখিয়ে দিলাম পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তরে যাচাই করতে বলছে। উত্তর যাচাই মানে সঠিক কিনা। যেহেতু সৃজনশীল 4 নাম্বার, তাহলে বলতেছি ছোটখাটো কিন্তু হবে না, এভাবেই লিখতে হবে। আমরা দেখাচ্ছি, আসো এই আমরা তারপর কোশ্চেনটা সলভ করতেছি। গ নম্বর কোশ্চেনটি, চতুর্থ চিত্রটি নির্ণয় করবে, অর্থাৎ এই 1 2 3 এবং চতুর্থ চিত্রে আমরা 1 2 এই চিত্র দিয়েছি, অর্থাৎ এই চতুর্থ চিত্রের মোট কাঠি হবে, এখন 10 ছিল, তার সাথে যুক্ত হয়েছে 11 12 13, 13টি কাঠি আছে, কারণ আমরা এর আগে চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা এখানেও নির্ণয় করেছি ক্ষতে। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ চতুর্থ এখানে পদ সংখ্যা ক এর মান হবে 4, অর্থাৎ এই যে পদ সংখ্যা 4 এইটাই এখানে দিয়েছি। তাহলে পদ সংখ্যা 4 দিলে আমরা খুব সহজে তা নির্ণয় করতে পারি। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার সুতরাং এখানে এই যে বীজগাণিতিক রাশিটা আমরা নির্ণয় করছিলাম কোথা থেকে, এখান থেকে এই খ হতে, দেখো খ হতে বীজগাণিতিক রাশিটা এখানে বসালাম। তাহলে এই বীজগাণিতিক রাশির এই যে ক এর মান পরবর্তী চিত্র হবে 4, তাই সব ঠিক ছিল, 3ও ঠিক থাকলো, ইন্টু গুণন 4, কারণ পরবর্তী চিত্র 4 ছিল পরবর্তী কাঠি, এবং এই যোগ যোগ 1, এই 1 এর মান 1 বসালে কত হয়? 3 4 12 1 13, অর্থাৎ চতুর্থ চিত্রটি কিভাবে লিখলে তা ব্যাখ্যা করতে বলছে, আমার ব্যাখ্যাও হয়ে গেল। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখানে এই কথাটি এভাবে সাজিয়ে লিখবো যে দেখা যাচ্ছে বীজগাণিতীয় রাশিটি হতে, লক্ষ্য করো প্রাপ্ত সংখ্যা চিত্রটি কাঠি সংখ্যার সাথে খুব মিলে যাচ্ছে, অর্থাৎ এই চিত্রতে কাঠি 113টি এবং বীজগাণিতীয় রাশি থেকে আমি পেয়েছি 13। তাহলে দুইটা কিন্তু দেখো সুন্দর মিলে গেল, তাই উত্তর এখানেই শেষ। তো আশা করি তোমরা 11 নম্বর কোশ্চেনটি বুঝতে পেরেছো। তারপরে যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করতে পারো, আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে শিক্ষার্থীরা আমরা সিদ্ধান্ত এখান থেকে সহজে নিতে পারি, এই চিত্রটির মোট কাঠির সংখ্যা 3 + 1 রাশিকে সমর্থন করে, অর্থাৎ এই যে আমাদের বীজগণিত রাশিটাকে সমর্থন করছে, তাই অতএব উত্তরের সত্যতা যাচাই হয়ে গেল। এতটুকু লিখে ফেলবে, আশা করি আর কোনো প্রবলেম হবে না। শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব 12 নম্বর কোশ্চেনটি, খুবই সহজ, তোমরা শুধু না বুঝলে কমেন্টস করবে বা দেখবে। দেখো এখানে বলছে এই দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের লক্ষ্য করো ত্রিভুজের প্যাটার্ন তৈরি করা হয়েছে, দিয়াশলাইয়ের কাঠি তো চিনাই। তো এখানে বলছে এই প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, চতুর্থ চিত্র, কত বলছে চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। খুবই একটি ইজি কোশ্চেন, আমরা নির্ণয় করতেছি। দেখো প্রথম চিত্রটা আমি একবার বুঝিয়ে দিচ্ছি, এই একটি কাঠি, এই দুটি কাঠি, এই তিনটি কাঠি, প্রথম চিত্র। দ্বিতীয় চিত্র দেখো এই একটি কাঠি, দুটি কাঠি, এই তিনটি কাঠি, তার সাথে এই 4টি কাঠি, আরো একটু যুক্ত হচ্ছে 5টি কাঠি, বুঝতে পারছো। এবং তারপরে চিত্র দেখো এই এখানে ত্রিভুজ ছিল একটি কাঠি, দুইটি কাঠি, এই তিনটি কাঠি, এখানে ছিল 4টি কাঠি, এবার ছিল এখানে এই 5টি কাঠি, লক্ষ্য করো 5টি ছিল, এই 6টি, এই 7টি। এবং তারপর চিত্রে দেখো, তারপরে চিত্রে জাস্ট কি হয়েছে, প্রতিবারে করে এইরকম ভাবে একটি ত্রিভুজ বেশি লিখতে হবে। তাহলে আমরা এই প্রথম চিত্রে কাঠি 1 2 3, অর্থাৎ 3টি কাঠি, তারপর এখানে 3 তো আছে, 4 5, এই এখানে 5টি কাঠি, তারপর দেখো এইটাকে লিখতে পারি এই 6 7 7টি কাঠি,
এবং চতুর্থ কাঠিতে আরো 2টি বাড়বে, 9টি কাঠি হয়ে যাবে। তাহলে আমরা এই চতুর্থ চিত্রটি আমরা আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে হবে। আমরা দেখিয়েছি এই এখান থেকে একটি জাস্ট একটু বেশি লিখতে হবে। তো তোমাদের সুবিধার্থে আমি চতুর্থ যে চিত্রটা আমি এখান থেকে দেখাচ্ছি। এই ধরো কাঠির সংখ্যা আমি এই কাঠি এইটা ছিল তৃতীয় পর্যন্ত, চতুর্থ আরেকটি কাঠি এভাবে বাড়বে। আশা করি বুঝতে পারছো। এবার আমরা একটু স্পষ্ট করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বুঝতেই পারছো। এটা নিয়ে আসলে করে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। উত্তরটা কিভাবে লিখবে, ক নম্বর অর্থাৎ চতুর্থ চিত্রে ত্রিভুজটি কেমন থাকবে দেখিয়েছি। আমি একটু ছোট্ট করে দেখিয়েছি, তোমরা বুঝতে পারছো। চতুর্থ চিত্রটা এখানে ছিল, ছোট্ট করে দেখিয়েছি। আমি দেখিয়েছি প্রথম চিত্রে কাঠি ছিল 3টি, তারপরে কাঠি ছিল 5টি, তারপরে ছিল 7টি, চতুর্থ থাকবে 9টি, অর্থাৎ এখানে এই 9টি কাঠি থাকবে। তাহলে সুতরাং আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি এই চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে 9। তোমরা কিভাবে প্রত্যেকটা দেখিয়ে দিবে, কারণ এই চিত্র এসে প্রথমবার 1 2 3। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হবে না, কোন নাম্বার শর্টকাট লিখে যাবে। তো এবার আমরা খ নাম্বার সলভ করব। বলছে এই প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে, এই পরবর্তী সংখ্যা ব্যাখ্যা করতে বলছে। অবশ্যই বীজগণিতিক রাশি আগেরটা যেভাবে দেখিয়েছিলাম, অর্থাৎ এই যে আমার একটা অংশ ছিল, আমি এখানে কিন্তু তোমাদেরকে সলভ করে দেখিয়েছিলাম এই বীজগণিতিক রাশি কিভাবে নির্ণয় করা হয়, অর্থাৎ এইভাবে প্রতিবার পার্থক্য দিয়ে দিয়ে নির্ণয় করতে হবে। তো আমরা এখন এই ঠিক এটা এইভাবে সলভ করব। ক নাম্বার তো বুঝতেই পারছো। এই এখানে খ নাম্বারটা হচ্ছে এই চতুর্থ চিত্রে কিভাবে করব। তো আমরা এখানে ব্যাখ্যাটা একটু দেখতেছি, তোমরা বুঝতে পারছো। ঠিক কিভাবে আমরা চেষ্টা করবো তোমাদের সহজভাবে বোঝানোর জন্য, না বুঝলে অবশ্যই কমেন্টস করবে। দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় কাঠির সংখ্যা যথাক্রমে এটা লিখবে, অর্থাৎ প্রথম কাঠিতে ছিল 3টি 5টি 7টি, আমরা এটা তো আগে দেখিয়েছি চিত্রতে। তারপর এখানে দেখো দেখতে হবে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 2টি করে বাড়ছে, অর্থাৎ 3 5 7 ছিল। দেখো পার্থক্য কিন্তু প্রতি ক্ষেত্রে 2টি করে বেড়েছে। আশা করি বুঝতে পারছো, পার্থক্য 2 পার্থক্য 2। এই দুইটা যদি যোগ করি তারপরে 5, এই দুইটা যোগ করলে হয় 7, আবার এই যদি 2 যোগ করি এটা হবে কত 9, অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমার 2 2 করে বাড়ছে। তাহলে এটা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সহজেই বীজগণিতীয় রাশি আমরা নির্ণয় করতে পারবো। এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম নেই। অর্থাৎ আমি প্রথম যে সংখ্যা ছিল 3, তাহলে 3 কে লিখতে পারি, যেহেতু পার্থক্য ছিল 2। আবার একটু মনে করিয়ে দেই, দেখো পার্থক্য ছিল 2, যেহেতু 2 ছিল তাই আমি এখানে পার্থক্য 2 যোগ 1 লিখবো, অর্থাৎ এই দুইটাকে আমরা ফিক্সড রাখবো। আর এই যে মাঝখানে সংখ্যাটা আমরা বারবার এটা চেঞ্জ হতে থাকবে, মানে প্রথম হলে প্রথম, দ্বিতীয় হলে 2, তৃতীয় হলে 3। তাহলে প্রথমটা বুঝতে পারছো। এবার দেখো এই যে দ্বিতীয়টা হচ্ছে 5, পার্থক্য ছিল 2, তাহলে আমি 5 কে লিখতে পারি 4 যোগ 1, কারণ এখানে x ফিক্সড। তাহলে এই 4 কে লিখতে পারি 2 ইন্টু 2, কারণ 2 লিখবে কেন, প্রথমবার 2টা ফিক্সড রাখবো। 2 ফিক্সড রাখার একটাই কারণ হচ্ছে আর বীজগণিতীয় রাশিতে আমার 2 কো প্লাস, অর্থাৎ পার্থক্য ছিল 2 কো লিখবো। এই 2টা ফিক্সড থাকবে। দেখো এখানে 1, তারপরে 2, তারপরে চিত্র অবশ্যই 3 হবে, আমরা এই 3 লিখবো। তারপর পার্থক্য এখানে যেটা 7 ছিল, 7 কে আমরা লিখবো 6 প্লাস 1 7। তাহলে এখানে লিখলাম, দেখলো এই 2 কিন্তু ফিক্সড হতে এবার রয়েছে। আর এখানে পার্থক্য 1 2 3 চেঞ্জ হয়েছে, তারপরে হবে 4, তারপরে 5, আপ টু আমরা ক লিখে ফেলতে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝে থাকো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে। তো শিক্ষার্থীরা এবার দেখো, তাহলে বীজগণিত রাশিটি হবে আমার এই দেখো 2 ফিক্সড, তাহলে এই 2 ফিক্সড, তার সাথে দেখো 1 2 3, 1 2 3 মানে এটা চেঞ্জ হচ্ছে, এটা ভেরিয়েবল ক, যোগ এই দেখো এই যোগটা এখানে দিলাম, আর এখানে থাকতেছে 1, এই 1 এখানে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে ক বীজগণিতিক রাশি এর পদ সংখ্যা। সুতরাং তালিকার চতুর্থ সংখ্যা হবে, অর্থাৎ এই এখানে 4 হবে, এখানে 1 2 3, তৃতীয় পদে 3, চতুর্থ পদে 4 হয়ে যাবে। তো 4 হলে আমরা কি লিখতে পারি, দেখো 4 হলে লিখতে পারি এই 4, লক্ষ্য করো 2 তো ঠিক ছিল, তার সাথে গুণ দিলাম 4 যোগ 1, তাহলে কত হয় 4 2 8 1 9, অর্থাৎ আমি সংখ্যাটা নির্ণয় করতে পারলাম। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তাহলে কিভাবে হয়েছে আমরা ব্যাখ্যা করেছি, অর্থাৎ বীজগণিত রাশির মাধ্যমে হয়েছে, তা আমরা ব্যাখ্যা করতে পেরেছি। তাহলে আমরা এখান থেকে কোশ্চেনটা খুব সহজভাবে তোমরা লিখে ফেলবে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করে ব্যাখ্যা করো। পরবর্তী সংখ্যাটি আমরা বীজগণিত রাশির সাহায্যে বের করেছি, এটাই তার ব্যাখ্যা। এবার আমরা করবো গ নাম্বার কোশ্চেনটি। এবার দেখো বলছে কি শততম প্যাটার্ন। খুবই সহজ, শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো কাঠির প্রয়োজন, মানে 100তম, শত মানে 100। তাহলে এখন শততম প্যাটার্ন তৈরি করার জন্য আমাদের এখানে এই যে মানটা থাকবে,
এই কতম প্যাটার্ন দিয়ে তৈরি করতে হবে কাঠির সংখ্যা, অর্থাৎ এই যে আমি বীজগণিতীয় রাশিটা আমি নির্ণয় করেছি, এই বীজগণিতীয় রাশিটি দিয়েই কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে। কতম প্যাটার্ন তৈরি করতে কাঠির সংখ্যা হবে এটাই। তাহলে এটা যদি হয় আমরা এখানে চেষ্টা করব পরবর্তীতে কয়ের মান শত হবে, যেহেতু শততম প্যাটার্ন তাহলে ক দেব 100, তাহলে 2 ক যোগ 1 2 ফিক্স থাকবে। ওই দেখো আগে আমরা কিন্তু 1 2 3 পঞ্চম হলে 5 ষষ্ঠ হলে 100 100 হলে 100, তাহলে এটা একটাই 100 দিলাম, তাহলে আর সবকিছুই আগের মতো রইলো। এই এখানে বসালাম মানটা 2 ক যোগ 1, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2 আর 100 গুণ করলে হয় 200 যোগ 1, তাহলে 201 হয়ে যাচ্ছে। আশা করি বুঝছো। সুতরাং শততম প্যাটার্ন তৈরি করতে আমার 201টি কাঠির প্রয়োজন হবে, এটাই আমার অ্যান্সার। উত্তর 201টি কাঠির প্রয়োজন। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটাও স্পষ্ট বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব তারপরের অংশটি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এই যে সংখ্যাটি আছে 5 13 21 29 এবং 37, গ নাম্বার কোশ্চেনটি। এখানে বলে দেওয়া আছে এই ক নাম্বার 29 ও 37 কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। বর্গের সমষ্টি রূপে প্রকাশ আমরা প্রথমটা সলভ করব। ক নাম্বারটি দেখো, দুটি বর্গের সমষ্টি 29 কে লিখতে পারি, দেখো 29 কে লিখতে পারি 25 যোগ 4, অর্থাৎ 25 কে লিখতে পারি 5 স্কয়ার এবং 4 কে লিখতে পারি 2 স্কয়ার। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এটা বুঝতে পারছো দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ, অর্থাৎ একটি বর্গ হচ্ছে 5 স্কয়ার, একটি বর্গ হচ্ছে 2 স্কয়ার, এই দুইটা মিলে হচ্ছে 29। আশা করি বুঝতে পারছো। আরেকটি হলো আমাদের 37, তাহলে 37 কেও দুটি বর্গের সমষ্টি, তাকে লিখতে পারি 36 যোগ 1, 36 কে লিখতে পারি 6 স্কয়ার, 1 কে লিখতে পারি 1 স্কয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে অর্থাৎ এই দুটার সমষ্টি হচ্ছে 37। আশা করি বুঝতে পারছো। এটা নিয়ে তোমাদের কারো প্রবলেম হওয়ার কথা নয়, খুবই সহজ কোশ্চেন ছিল। বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে এখান থেকে আমি বীজগণিত রাশি আগের মতো নির্ণয় করলেই সবচেয়ে সুবিধা হবে। তাহলে তালিকার সংখ্যাগুলো আমরা লিখলাম এখানে 5 13 21 29 37। এখন লিখার পরে পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করার জন্য আমার যে তথ্যটা অবশ্যই লাগবে এটা হচ্ছে তার পার্থক্যগুলো। দেখো এই দুইটা পার্থক্য হচ্ছে 8, এই দুইটা পার্থক্য 8, এই দুইটা পার্থক্য 8, এই দুইটা পার্থক্য 8, অর্থাৎ 8 করে পার্থক্য হয়েছে। তাই আমরা কত লিখবো বলতো? তালিকার প্রথম সংখ্যা 5 এবং প্রতিবার পার্থক্য হচ্ছে 8, এই দুইটাকে আমি ফিক্সড বুঝে নেব। তাহলে এবার এই যে এবং পরবর্তী 4টি সংখ্যা যথাক্রমে দেওয়া আছে লক্ষ্য করো। এই দেখো এই যে প্রথম পার্থক্য হলো কত 8, পদটা ছিল কত 37, তাহলে 37 এর সাথে আমি 8 যোগ করব যেহেতু পার্থক্য আছে, তাহলে হয় 45। তারপরে সংখ্যাটা হবে দেখো এই যে এই 45 এর সাথে যোগ করব আরো 8, তাহলে 53 হচ্ছে। তারপর এই দেখো এই 53 এর সাথে যোগ করব আরো 8, অর্থাৎ এই 53 এর সাথে যোগ করব আরো 8, তাহলে কত হচ্ছে 61 হচ্ছে। আবার 61 এর সাথে যোগ করব আরো 8, অর্থাৎ 69 হচ্ছে। অর্থাৎ তালিকার পরবর্তী সংখ্যা আমরা নির্ণয় করতে পারলাম। একটা হচ্ছে 45 53 61 এবং আরেকটা কত হচ্ছে এই 69। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো বলছে 4টি সংখ্যা নির্ণয় করো। তো 4টি সংখ্যা আমরা অন্যভাবে নির্ণয় করতে পারতাম, বাট তাও তোমাদেরকে একবার দেখাচ্ছি একেবারে শর্টকাট। 5 13, তারপর দেখা কত হচ্ছে এই 21, এই 29, এই 37। এখন দেখো এই যে দুইটা তাদের পার্থক্য হচ্ছে আমার কত এই 8, পরবর্তী পার্থক্য হচ্ছে এটা 8। আশা করি বুঝতে পারছো। এই দুইটা পার্থক্য অর্থাৎ প্রত্যেকবার আমাদের 8 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বোঝা গেল তারপরে পরবর্তীতে 8 হলে 8 আর 37 কত হচ্ছে 45। তাহলে এই 45 এর সাথে আবার আমি যোগ করব কত 8, তাহলে 45 এর সাথে আমি ধরো 8 যোগ করব, 8 যোগ করলে কত হচ্ছে 53। এইভাবে সলভ করা যেত। আমরা যাই হোক আমরা যেভাবে নির্ণয় করেছি তোমরা বুঝতে পারছো। এই প্রথম পদ লিখছি এবং পার্থক্য লিখেছি, আমরা এইভাবেই সলভ করবো, অর্থাৎ যেভাবে দেখিয়েছি এটাই সবচেয়ে সহজ উপায়। এবার আসো গ নাম্বার কোশ্চেনটি। গ নাম্বার বলছে এই তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এই সমষ্টির জন্য আমরা প্রথম 50টি পদের জন্য আমরা আগে বীজগণিত রাশি নির্ণয় করা লাগবে, কারণ 50টি পদ নির্ণয়, তারপরে সমষ্টির সূত্র। তো দেখো এই যে তালিকার সংখ্যা, তালিকা 5 13 21 যে সংখ্যা আছে তা লিখলাম।
অর্থাৎ এখানে প্রতিবার কত করে বাড়ছে 8 যোগ 1, 8 একে 8, 8 থেকে 3 বিয়োগ করলে হয় 5। তাহলে বুঝতে পারছো? তারপরে আমরা লিখবো এই দেখো 13, 13 বলে কত হয় দেখো 8 দুগুণে 16, 16 থেকে 3 গেলে থাকতেছে 13। তারপর আবার লিখবো 21, দেখো 3 আর 24, 24 থেকে 3 গেলে থাকতেছে 21। তারপরে দেখো অর্থাৎ 29, লক্ষ্য করো 4 আর 32, 32 থেকে 3 গেলে থাকতেছে 29। তো এবার তারপর আমরা লিখবো এই 37, কত 5 আর 40, 40 থেকে 3 গেলে হয় 37। তো এইভাবে আমরা বারবার লিখে তারপর বীজগণিতের রাশিটা নির্ণয় করবো। অর্থাৎ দেখো 8 কিন্তু ফিক্সড, তাই আমরা এই দেখো প্রতিবার 8 কিন্তু ফিক্সড, তাই এখান থেকে এই 8 দিলাম 8 কো। তার সাথে দেখো 1 2 3 4 5 প্রতিবার বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে বীজ ভেরিয়েবল, তাই এটাকে দিলাম কো 8 কো। এই সূত্রের মাইনাস, এই মাইনাস দিলাম এখানে, প্রতিবার মাইনাস ছিল দেখো তাই মাইনাস, তারপরে ফিক্স 3, দেখো 3 কিন্তু চেঞ্জ হয় নাই 3, অর্থাৎ প্রতিটা পদের পার্থক্য ঠিক আছে, তোমাদের আশা করি বুঝতে পারো। তাহলে বীজগণিত রাশি নির্ণয় করলাম। এখান থেকে আমার 50 তালিকা লক্ষ্য করো, তালিকার প্রথম সংখ্যা ছিল 5 এবং এটা তোমরা দেখতেই পারতেছো প্রথম সংখ্যা ছিল 5 তালিকা, এবং আমাদের এই যে তাহলে 50তম সংখ্যাটি হবে এই 50 দেবে এখানে। তাহলে এখানে 50 দিলে দেখো 8 এর সাথে ক এর মান হবে 50, এই ক এর মান হবে 50 মাইনাস 3। আচ্ছা বুঝতে পারছো? 50 করলে 5 আর 40, লক্ষ্য করো এই 400 থেকে 3 বাদ যাবে, অর্থাৎ এই যে ক এর জায়গাতে এই লক্ষ্য করো 8 এর জায়গায় 8 ফিক্সড হলো, ক এর জায়গায় দেবে 50, এই 50 দিলাম মাইনাস 3, কত হয় এই 5 আর 40 শূন্য, তাহলে 400 মাইনাস 3 মানে 397। তাহলে 50তম প্যাটার্ন নির্ণয় করেছি। এবার আমরা বীজগণিতিক রাশি যে যোগের সূত্রটি আমরা শিখবো, আশা করি এর মাধ্যমে তোমরা খুব সহজে বুঝতে পারবে। দেখো এই তালিকার প্রথম 50টি সংখ্যার যে সমষ্টি নির্ণয় করার জন্য আমাকে এই সমষ্টি সূত্রটা লাগবে। সমষ্টি সূত্র হচ্ছে এই প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইনটু পদ সংখ্যা বাই 2। তাহলে এই সূত্রটা অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। এটা দেখো আবার দেখাচ্ছি, এই সূত্রটা কিন্তু অবশ্যই লাগবে, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইনটু পদ সংখ্যা বাই 2। আশা করি এটা তোমরা শিখে ফেলবে। এবার এখান থেকে যে প্রথম সংখ্যা ছিল, দেখো তালিকার প্রথম সংখ্যা 5, তাও আমি এখানে বলে দিয়েছি এই তালিকার 50টি সংখ্যা সমষ্টি এখানে প্রথম সংখ্যা 5, তাও তোমাদের সুবিধার্থে বলে দিয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপর যদি কারো প্রবলেম হয় সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো, আমরা চেষ্টা করবো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য। আশা করি এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপর দেখো এই যে এই প্রথম পদ যোগ শেষ পদ, শেষ পদ কত এই 50টি পদের সমষ্টি যে ছিল 50তম সংখ্যা, 50তম সংখ্যা, প্রথম সংখ্যা ছিল 5,